আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আজকের এই ভিডিও ক্লাসের একবার শুরুতেই তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে লিখবে। প্রশ্নটা হলো, তোমরা ইংরেজি প্রথম পত্রে এ প্লাস পাওয়াটাকে অনেক বেশি সহজ মনে করো, নাকি ইংরেজি দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়াকে সহজ মনে করো? উত্তরটা তোমরা দিতে থাকো। আর এর মধ্যেই আমি আমার ফিলিংসটা বলে ফেলি। এর মধ্যে আমি শিওর যে তোমরা অনেকেই আছো যারা কিনা বলবে, অনেক না প্রায় 80% স্টুডেন্ট বলবে যে ইংলিশ সেকেন্ড পেপারে 80+ মার্ক মানে A+ মার্ক পাওয়া সহজ। হ্যাঁ, এরকমই হয়। বাট যারা 20% আছে তারা হয়তো আগে থেকে খুব ভালো প্রস্তুতি নিয়েছে, এই জন্য তারা A+ আশা করতে পারে। আমি তোমাদেরকে বলছি, যারা 80% স্টুডেন্টের মধ্যে রয়েছে, যারা ভয় পাচ্ছ যে ইংলিশ ফার্স্ট পেপারে A+ আসবে না, তাদেরকে আশ্বস্ত করতে চাই, তাদেরকে এই ধারণাটা অথবা এই বিশ্বাসটা দিতে চাই যে হ্যাঁ, তুমিও ইংলিশ ফার্স্ট পেপারে A+ পাবে। A+ পাওয়ার জন্য তোমাদের রাইটিং ফরম্যাটে মানে রাইটিং পার্টে যে 40 মার্কস, এই 40 মার্কসের মধ্যে 15 মার্কস রয়েছে আজকের যে টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ, গ্রাফ অ্যান্ড চার্ট। এই টপিকটা তোমরা বিভিন্ন ভিডিও ক্লাসে অথবা বিভিন্ন লেকচারে দেখেছো, হয়তো অনেক জায়গায় দেখেছো এক ফরম্যাটই পুরো গ্রাফ অ্যান্ড চার্ট শেষ। এরপরে যখন তুমি পড়ার পরে ক্লাসটা করার পরে যখন নিজে পড়তে বসলে বা নিজে লিখতে বসলে, তখন তুমি হতাশ হয়ে গিয়েছো। কেন হতাশ হয়ে গেছো? যেগুলো বলা ছিল বা যেগুলো লিখতে বলা হয়েছে সেগুলো তুমি লিখতে গিয়ে আর পারছো না। হ্যাঁ, তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য এমন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ এই গ্রাফ অ্যান্ড চার্টে একবার মিনিমাম 12, এর উপরে 13, 14, 15 পেতে পারো যদি আজকের ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করো। আর আজকের এই ভিডিও ক্লাসটি অনেক বড় হবে। তার মানে এই নয় যে তুমি আমার সাথে যতটুকু সময় ব্যয় করেছ সে ব্যয়টা ফ্রুটলেস হবে না, অবশ্যই কি ফ্রুটফুল হবে। সো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে মেইন আলোচনায়। প্রথমেই আমি তোমাদেরকে বলছি যে গ্রাফ অ্যান্ড চার্টের যে 15 মার্কস, এই 15 মার্কসকে তুমি নিজের করে নিতে পারবা যদি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আর অবশ্যই তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে ইনশাল্লাহ। এখন দেখো, গ্রাফ অ্যান্ড চার্ট কি, বাংলায় আমি কাকে বলে দিয়েছি, এগুলো তোমাদের আসবে না, তাই সময় নষ্ট করছি না। সো বিভিন্ন ধরনের কিন্তু এইখানে গ্রাফ অ্যান্ড চার্ট দেখতে পাচ্ছ। এখানে বার চার্ট রয়েছে, পাই চার্ট রয়েছে, টেবিল চার্ট রয়েছে, অনেক ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট তোমরা দেখতে পাচ্ছ। সো এগুলো দেখে আমাদের এখন সময় নষ্ট করার দরকার নেই, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, তোমাদের এই গ্রাফ অ্যান্ড চার্টের যে 15 মার্কস, এই 15 মার্কসের মধ্যে 15 মার্কসই এনশিওর করতে পারবে যদি এই স্লাইডটা বুঝো। দেখো, তোমরা যদি 15তে 15 টার্গেট করো, তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে 4টা জিনিস গ্রাফ অ্যান্ড চার্টে এনশিওর করতে হবে। নাম্বার 1, ইন্ট্রোডাকশন মানে সূচনা, তথ্যের মূল বৈশিষ্ট্য, একটা সংক্ষিপ্ত বিবরণী দিবা। আর সংখ্যাগত তথ্য, তোমরা জানো যে সংখ্যাগত তথ্য দেওয়া হয়, পার্সেন্টেজ দেওয়া হয় অথবা পরিমাণ দেওয়া থাকে, এগুলো তোমরা দেখে আসছো, প্রশ্নের ভিতরে লেখা থাকবে। সো এই বিষয়গুলো তুমি একবারে ডেসক্রিপটিভ ওয়ে লিখে ফেলবা। এখন কথা হচ্ছে, এই দুইটা একসাথে করেও লিখতে পারো, এই দুইটা আলাদা করে লিখতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে। মানে একই কথা, মানে ভেতরের যে কথাগুলো সেগুলো অবশ্যই যে মূল বৈশিষ্ট্য বা মূল যেই বিষয়গুলো রয়েছে সেগুলো তুমি এখানে আলোকপাত করবা। আর আরেকটা হচ্ছে যে সংখ্যাগত তথ্য, ওগুলো তুমি কি সুন্দরভাবে লিখে দিয়ে আসবা। অ্যান্ড দেন লাস্ট একটা কনক্লুশন দিবা। তার মানে হচ্ছে এই 4টা জিনিস, আমি 4টা বলবো না, 3টেই বলা যায়। এটা হচ্ছে উপরের অংশ, এটা মাঝখানের অংশ, এটা হচ্ছে কি শেষের অংশ। এগুলো যদি সুন্দরভাবে দিতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবে। এখন কথা হচ্ছে, এই বছর তোমাদের জন্য কোন গ্রাফ অ্যান্ড চার্টগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি যেগুলো দিয়েছি এখানে গ্রাফ চার্ট এবং পাই চার্ট দুইটাই দেওয়া আছে। এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, এগুলো আজকের ক্লাসটা করে আগে হচ্ছে নোট করবা। নোট করার পরে দেন তোমার বই থেকে তুমি মিলিয়ে নিয়ে ওই নোট অনুযায়ী, মানে আজকে তোমাদেরকে যে ফরম্যাট শেখাবো, যে টেকনিক শেখাবো, ওই টেকনিক অনুযায়ী তোমরা খাতায় সুন্দরভাবে কি করবে, লিখে রাখবে। আশা করি এইটা তোমাকে অনেক অনেক বেশি কাজে দিবে এবং তুমি অনেক অনেক মুখস্থ থেকে বেঁচে যাবে। তোমরা গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে এতদিন যারা ভয়ে আছো, আশা করি আর ভয় থাকবে না, ঠিক আছে? সো এখানে আমি বলবো না যে হ্যাঁ তুমি এগুলো সব মুখস্থ করে ফেলো, নো, মুখস্থ করার দরকার নেই। আমি তোমাদেরকে যেভাবে ক্লাসটা নিয়ে দিচ্ছি, আমি যেভাবে পড়াচ্ছি, সেগুলো যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তুমি শিওর থাকো এগুলো মুখস্থ না করেও তুমি ভালো একটা মার্ক পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আসো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস মনে করে দিতে চাই। সেটা হচ্ছে, কয়টা প্যারায় লেখা যায়। এখানে বেসিকলি 3টা প্যারায় তুমি গ্রাফ অ্যান্ড চার্ট লিখতে পারো।
টাইটেল নো, এখানে কোনো টাইটেল লাগবে না। অনেকে ভাবে যে টাইটেল দেওয়া লাগবে কি না, নো, একবারে ডিরেক্ট তোমাদের বলে দিচ্ছি কোনো টাইটেল লাগবে না। আর শুধুই ড্র গ্রাফ, গ্রাফের মধ্যে কি আবার আমরা গ্রাফ আঁকবো? না, গ্রাফের মধ্যে গ্রাফ আঁকা লাগবে না, কারণ তোমার যে প্রশ্ন, ওই প্রশ্নতে সুন্দরভাবে গ্রাফ বা চার্ট লেখা থাকবে। সো এখানে তুমি শুধু শুধু এই জায়গাটা আনারই দরকার নেই, একবারে আনা হারাম। তাহলে তুমি 3 প্যারা মানে হচ্ছে ওই যে বললাম উপরের অংশ, মাঝখানের অংশ অ্যান্ড দেন কনক্লুশন। আচ্ছা, আমি তোমাদেরকে লেখাটা শেখাই, ফরম্যাটটা শেখাই। আচ্ছা, ফরম্যাটটা আমি গতানুগতিক কোনো ফরম্যাট শেখাবো না, কারণ হচ্ছে গতানুগতিক ফরম্যাট শেখালে সবাই একই রকম লেখা লিখে, সবাই স্টার্ট করে একই রকম লাইন দিয়ে। সো অনেক টিচার কিন্তু বুঝে যায় যে হ্যাঁ তুমি ফাঁকিবাজি টেকনিক কী করেছো, ফলো করেছো, তোমাকে কিন্তু ফুল মার্কস দিবে না। এই জন্য সতর্ক থাকতে হবে। দেখো সূচনাটা তুমি কিভাবে দিতে পারো, সেটার কয়েকটা ফরম্যাট দিচ্ছি। যেমন দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, দ্য গ্রাফ রিভিলস, দ্য গ্রাফ প্রোভাইডস, দ্য গ্রাফ ডিলস উইথ, দ্য গ্রাফ শোজ। দেখো আমি কিন্তু 1 2 3 4 5 5টা লাইনের ফরম্যাট দিয়েছি। তুমি যখন শুরু করবে তোমার যেটা ভালো লাগে ওইটা দিয়ে শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, ধরো প্রথমেই দেখলাম দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য, যে বিষয়টি থাকবে, ধরো এখানে লিটারেসি রেট আছে, অথবা এইখানে পপুলেশন গ্রোথ রয়েছে, অথবা ইন্টারনেট অথবা মোবাইল ইউজার অফ বাংলাদেশ রয়েছে, যেটাই থাকুক ওই টপিকটা লিখবা। তারপর হচ্ছে ফ্রম দ্য ইয়ার, সর্বনিম্ন যেটা এবং সর্বোচ্চ যে সালটা, ধরো 2003 সাল থেকে 2007 সাল পর্যন্ত দেওয়া আছে, তাহলে এইখানে লিখতে হবে ফ্রম দ্য ইয়ার 2003 টু ফ্রম দ্য ইয়ার 2007, যেটা লিখে থাকে। অনেক গ্রাফে কি থাকে না, সাল দেওয়া থাকে না। যদি সাল না দেওয়া থাকে তুমি এতটুকু স্টপ করে দিবা, এখানে ফ্রম দ্য ইয়ার এগুলা লাগবে না। আবার বলে দিচ্ছি, এখানে আমি লিখে দিয়ে দিচ্ছি, সাল না থাকলে আমরা এভাবে শুরু করব, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, রিভিলস, প্রোভাইডস, ডিলস, শোজ, দ্য, এরপরে কি হবে, টপিক হবে। অথবা তুমি এভাবে লিখতে পারো, দ্য গ্রাফ রিভিলস ইনফরমেশন অ্যাবাউট দ্য, যে বিষয়টা থাকবে সেটা লিখবা, তারপর হচ্ছে সাল লিখবা, মানে সর্বনিম্ন সাল, তারপর হচ্ছে কি সর্বোচ্চ সাল। এরপর দেখো তুমি যদি এই লাইনটা পছন্দ হয় না তোমার, তুমি যদি অন্য একটা লিখো, দ্য গ্রাফ প্রোভাইডস দ্য, এরপরে বিষয়টা লিখবা, এরপর ফ্রম দ্য ইয়ার টু, এইটা মানে একই রকমভাবে তোমরা লিখবা। ওকে, আচ্ছা ধরো এখানে আমাদের যেই গ্রাফ অ্যান্ড চার্টগুলো রয়েছে, দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, দ্য ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিজ ইনকাম, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, অ্যাবাউট দ্য পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্ট অফ স্টুডেন্টস। ওই যে তুমি টপিক, এই টপিকগুলো লেখাই থাকবে, জাস্ট ওই টপিকগুলো এখানে বসিয়ে দিবে, ওই টপিকগুলো বসিয়ে দিবে, আর সালগুলো তোমার যেই চার্ট দেওয়া থাকবে সেটাতে সুন্দরভাবে লেখা থাকবে। ওকে, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে একবার প্র্যাকটিক্যালি শেখাবো। ক্লাসটা বড় হচ্ছে, হয়তো তোমরা অনেকেই ভাবছো কেমন জানি হয়, বিশ্বাস রাখো অনেক ভালো কিছু পারবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে সূচনা আমি শেষ করলাম। সূচনা যদি সাল থাকে তাহলে আমি এটা ইউজ করব, আর সাল না থাকলে এইভাবে যে বিষয়টি থাকবে এতটুকু পর্যন্ত লিখবো। ওকে, আচ্ছা সূচনা শেষ। এখন কথা হচ্ছে ভেতরে কি লিখবো আমি, তাই না? ভেতরের বিষয়টা আমি কি কি লিখবো বা কোন জিনিসগুলো উপস্থাপন করবো। আসো, তোমাদের ফরম্যাটটা হচ্ছে এরকম, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ, শোজ দিতে পারো, ইলাস্ট্রেট দিতে পারো, ইন্ডিকেটস দিতে পারো। তোমাদের মধ্যে অনেক বোকা আছে যারা কিনা এই বোকামিটা করে। বোকামিটা কি জানো? সেটা হচ্ছে অনেকে লিখে শোজও লিখে, ইলাস্ট্রেটসও লিখে, আবার ইন্ডিকেটসও লিখে, মানে শোজ, ইলাস্ট্রেটস, ইন্ডিকেটস তিনটা লিখে না, যে কোনো একটা লিখতে হবে। এগুলো আমি অবলিক দিয়ে দিয়েছি কারণ এক এক স্টুডেন্ট এক একটা লিখলে ভালো, ঠিক আছে? মানে ধরা খাওয়ার পসিবিলিটি কম থাকে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো দ্যাট দ্য রেজাল্ট অফ, যে বিষয়টা, ধরো এখানে পপুলেশন গ্রোথ, এইখানে হচ্ছে লিটারেসি রেট, এইখানে যদি মোবাইল ইউজার অথবা হচ্ছে ইন্টারনেট ইউজার, যেটাই থাকুক ওইটা দিবা, ইজ ডিফারেন্ট। ওইটা দেওয়ার পর ইজ ডিফারেন্ট। স্বাভাবিকভাবে এটা ডিফারেন্ট কেন হবে? ওই গ্রাফ বা চার্টে দেখবা যে সংখ্যা কিন্তু সেম থাকে না, কোনোটা বেশি হয় কোনোটা কম হয়, তো এটা আমরা লিখে দিতে পারি, তাই না? আচ্ছা, এবার আসো, ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, ফ্রম দ্য গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট রেট ইজ, এখানে যেটা সর্বোচ্চ সংখ্যা থাকে, যেটা সর্বোচ্চ থাকবে সেটা লিখবা, সেটা সংখ্যা থাকুক, পরিমাণ থাকুক, শতকরা থাকুক, যেটা দেওয়া থাকে সেটা লিখবা। ইন, এইটা সাল। দেখবা অনেক গ্রাফে কি থাকে না, সাল থাকে না। যদি সাল না থাকে এখানে সাল লেখার দরকারই নাই। তোমাদেরকে আবার বলে দিচ্ছি, এখানে যদি সাল না থাকে তাহলে তুমি সাল বসাবা না। অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট, তাহলে দেখো প্রথম কি লিখলাম, হাইয়েস্ট রেট, পরে কি লিখলাম, লোয়েস্ট রেট।
এবার লোয়েস্ট রেট এটা লিখলা, শাল যদি থাকে তাহলে লিখবা, নাহলে লিখার দরকার নেই। এবার দেখো দেয়ার ইজ আ নোটিসেবল অথবা রিমার্কেবল, হয় নোটিসেবল লিখবা না হলে কি রিমার্কেবল লিখবা, দুইটাই লেখা যাবে না, যে কোনো একটা, ঠিক আছে। এবার ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট রেট অ্যান্ড দ্য লোয়েস্ট রেট, তাহলে এখানে যে বিষয়টা বলা হয়েছে দেয়ার ইজ এ নোটিসেবল অ্যান্ড রিমার্কেবল, এখানে যে কোনো একটা লিখবা, ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেট। তাহলে প্রথমে যে বিষয়টা দেখো, প্রথম লাইনে কি বুঝিয়েছ, প্রথম লাইনে বুঝিয়েছ যে এই গ্রাফে এগুলা কিন্তু সেম না, ডিফারেন্ট, হ্যাঁ। দ্বিতীয়ত যেই বিষয়টা করছো সেটা হচ্ছে তুমি হাইয়েস্ট রেটটা লিখবা, লোয়েস্ট রেটটা লিখবা, দেখো তোমার লাইন এবং ওয়ার্ডসগুলো কীভাবে বাড়তেছে। লিখার পরে এরপরে বলবা যে এটা দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এই দুইটার মধ্যে কি আছে, ডিফারেন্স আছে, তাহলে ডিফারেন্সটা লিখবা, শেষ করলা। এবার দেখো দ্য ডিফারেন্স ইজ, এরপরে ডিফারেন্সটা কি লিখে দিবা। ধরো এখানে 2007 সালে এটা হয়েছে 60%, আর 2003 সালে ধরো এটা হচ্ছে 30%, তাহলে এইখানে লোয়েস্ট ছিল 30, হাইয়েস্ট ছিল 60, এবার ডিফারেন্স কত, 30, তাহলে এটা লিখে দিবা যে এখানে যেটা বাদ দিলে ধরো 60 থেকে 30 বাদ দিলে 30 থাকে, তাহলে 30 লিখে দিবা, তাই তো। আচ্ছা, তারপর হচ্ছে বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেট, যেটা তোমরা মাত্র মাইনাস করলা সেটাই লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসো এতটুকু লিখতে পারলা, লিখার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে উই হ্যাভ সিন দ্যাট, আমরা দেখতে পারলাম, কি দেখতে পারলাম মানে যে বিষয়টা দেওয়া থাকবে সেটা লিটারেসি রেট হোক, সেটা ইন্টারনেট ইউজার অথবা সেলফোন ইউজার যেটাই থাকুক সেটা লিখলা। এরপরে তুমি হচ্ছে কোনটা ডিক্রিজ হলো, কোনটা ইনক্রিজ হলো, ইনক্রিজ হলে ইনক্রিজটা দিবা, ডিক্রিজ হলে কি ডিক্রিজটা দিবা, এইভাবে তুমি লিখতে থাকো যে এত সালে এইটা, অত সালে এইটা। এখন অনেক সময় কি থাকবে না, সাল থাকবে না, সাল না থাকলে ধরো কোনো একটা প্রফেশন, কোনো একটা প্রফেশন থাকলো, প্রফেশন ধরো টিচিং প্রফেশনে বাংলাদেশের মানুষ কতজন যাইতে চায়, অথবা বিজনেসে কত যেতে চায়, গভর্নমেন্ট জবে কত যেতে চায়, এরকম ধরো আসলো, ঠিক আছে। এরকম আসলে আসলে তুমি কিভাবে লিখবা, এখানে তোমাদেরকে বলছি এই যে এর আগে যেটা দেখালাম যে হাইয়েস্ট রেট মানে যেই প্রফেশনে সবচেয়ে বেশি মানুষ যায়, ধরো গভর্নমেন্ট জবে 60% মানুষ কি করে, প্রেফার করে, তাহলে ওনাদের লিখলা। আবার সবচেয়ে কম কি, ফার্মিং মানে কৃষিকাজে থাকতে চায় না মানুষ, তাহলে এই দুইটা আগে আলোচনা করলা, আলোচনা করে এই দুইটাকে মাইনাস করলা, যে গভর্নমেন্ট জবে কত পার্সেন্ট আছে আর ফার্মিং কত পার্সেন্ট আছে, এই দুইটা মাইনাস করে দিলাম। দেখ আমি কিন্তু দুইটাই শেখাচ্ছি। নাম্বার ওয়ান, যদি তোমাদের এরকম সাল দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকে, তাহলে তোমরা ওইভাবে লিখতে পারবা। আর যদি সেটা সাল না থেকে যদি কোনো প্রফেশন থাকে বা কোনো ক্যাটাগরি থাকে, যেমন এখানে ফার্মিং বললাম, গভর্নমেন্ট জব বললাম, টিচিং প্রফেশনে বললাম, তুমি একটু মিলিয়ে নাও যে আসলে আমরা সেভাবে লিখতে পারছি কিনা। তাহলে দেখো এখানে ওই যে লোয়েস্ট এবং হাইয়েস্ট, টিচিং প্রফেশন আমরা বাদ দিচ্ছি আপাতত, কারণ কি হাইয়েস্ট হচ্ছে 60%, যেটা হচ্ছে গভর্নমেন্ট জব, আর লোয়েস্ট হচ্ছে কি ফার্মিং, সেটা হচ্ছে 10%। আর টিচিং প্রফেশন অথবা তোমার অন্যান্য যে প্রফেশনগুলো আছে ওই প্রফেশনগুলো তুমি এখানে লিখবা যে টিচিং প্রফেশনে এত পার্সেন্ট মানুষ যেতে চায়, অথবা রিসার্চ ওয়ার্কে এত পার্সেন্ট যেতে চায়, এই জিনিসগুলো দেওয়া থাকবে। আমি তোমাদেরকে একটু পরে এগুলো ক্লিয়ার করে দিব, হ্যাঁ। সো যদি পার্সেন্টেজ থাকে তাহলে তুমি ইনক্রিজ ডিক্রিজ এভাবে লিখে দিবা, আর যদি পার্সেন্টেজ না থাকে তাহলে কিভাবে লিখতে হবে সেগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন আসো লাস্ট কনক্লুশন, ফাইনালি অ্যানালাইজিং দ্য সার্ভে, ইট ক্যান বি সেড দ্যাট দ্য ডে ইজ নট ফার অ্যাওয়ে ওয়েন এভরি পার্সন উইল শো পজিটিভ, যদি কোনো আসপেক্ট হয় তাহলে পজিটিভিটি লিখবা, আর যদি কোনো নেগেটিভ হয় তাহলে নেগেটিভিটি লিখবা। আবার তিনোটা লিখে দিও না যে পজিটিভিটিও লিখলা, নেগেটিভিটিও লিখলা, আবার অবজেকশন লিখলা, না, যে কোনো একটা তুমি দেখলেই বুঝতে পারবা যে আসলে এটা কি পজিটিভ কিছু নাকি নেগেটিভ কিছু। তাহলে পজিটিভ হলে পজিটিভিটি লিখবা, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভিটি বা অবজেকশন লিখবা, ঠিক আছে। আচ্ছা, সো এই ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখালাম, আর এটা একটা তোমাদেরকে স্লাইড দিয়েছি যে কিছু কিছু যারা একবার 15-তে 15 পেতে চাও, তুমি হচ্ছে একটু চালাকি করে অ্যাপ্রক্সিমেটলি না লিখে তুমি অলমোস্ট বাট নট কমপ্লিটলি এক্সাক্ট অথবা ড্রামাটিক্যালি এটা ইউজ করতে পারো। বাই এ কুইক অ্যান্ড লার্জ অ্যামাউন্ট ড্রামাটিক্যালি ইউজ করতে পারো, ইরিটেক্যালি ইউজ করতে পারো, গ্র্যাজুয়ালি ইউজ করতে পারো, ঠিক আছে, মার্কলি ইউজ করতে পারো, সিগনিফিকেন্টলি ইউজ করতে পারো, স্লাইটলি ইউজ করতে পারো, স্লোলি ইউজ করতে পারো, স্টেডিলি ইউজ করতে পারো। সো এই অ্যাডভার্বগুলো তুমি ইউজ করতে পারো যেগুলো এই অর্থ প্রকাশ করে থাকে। সো এটা জাস্ট যারা হচ্ছে অ্যাডভান্স, যারা খুব ভালো লিখতে পারো, তোমরা চাইলে কি করতে পারো, এই অ্যাডভার্বগুলো ওই সেন্টেন্সগুলো দেখি ইউজ করতে পারো। বুঝাতে পেরেছি? এই জন্য আমি লিখে দিলাম। আসো তোমাদেরকে এখন যে কাজটা আমি করাবো, আমি যে ফরম্যাটটা তোমাদেরকে শেখালাম, এই ফরম্যাটটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে তুমি ভালোভাবে লিখতে পারবা সেটা দেখাবো। আসো দেখো, এখানে একটা প্রশ্ন আছে, দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস অফ প্রিপারেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি
এখানে কিন্তু তোমাদেরকে আমি দুইটা গ্রাফ করাবো, একটা হচ্ছে এরকম রেড দিয়ে, শাল এবং রেড দিয়ে, আরেকটা হচ্ছে শাল না, জাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে শেখাবো। কারণ অনেকেই যেই কাজটা করে, অনেকেই দেখি, আমিও নিজেও দেখি, সেটা হচ্ছে শুধু একটা ফরম্যাট দিয়ে দেয়, বাট কিভাবে লিখতে হবে স্টুডেন্টদেরকে এটা ক্লিয়ার করে দেয় না। সো আমি বিশ্বাস করি তোমরা যারা ক্লাসটা করছো তোমরা আশাহত হবে না, ইনশাল্লাহ অনেক 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 ভালোভাবে তোমরা পরীক্ষার হলে লিখতে পারবা। যেমন ধরো এখানে কিন্তু কোনো শাল নেই, এখানে যেই প্রফেশনগুলো আছে যেমন ফার্মিং, বিজনেস, গভর্নমেন্ট জব, রিসার্চ ওয়ার্ক, ব্যাংকিং, টিচিং, তাই না? আচ্ছা দেখো এইখানে সবচেয়ে বেশি কারা 60% সেটা হচ্ছে গভর্নমেন্ট জবকে প্রেফার করে, আর সবচেয়ে কম দেখো 10%, একটা হচ্ছে ফার্মিং আর একটা হচ্ছে কি রিসার্চ ওয়ার্ক। তাহলে দেখো আমি তোমাদেরকে যে টেকনিকটা শিখালাম সেটা হচ্ছে প্রথম লাইনটা লিখলা যে আসলে ডিফারেন্ট, যে এদের যে এই ক্যাটাগরি এগুলো আসলে কি ডিফারেন্ট, এক একটা এক এক রকম রেট, তাই না? আচ্ছা এই প্রথম লাইনটা লিখলাম। এরপরে তোমাদেরকে শিখালাম কি, সেটা হচ্ছে যে সর্বোচ্চ হাইস্ট রেট কত, 60% হচ্ছে কারা, গভর্নমেন্ট জব, আর সর্বনিম্ন কারা, ফার্মিং এবং কি রিসার্চ ওয়ার্ক। তাহলে এই দুইটার সাথে এটা কি করে দাও, ডিফারেন্স করে দাও। তাহলে দেখো 10% আর হচ্ছে 60%, এখানে কত পার্থক্য, 50% পার্থক্য, তাই না? তাহলে দেখো তুমি কিন্তু অনেকগুলো কথা অলরেডি পেয়ে গেছো। পেয়ে যাওয়ার পরে দেখো বাকিগুলো কি আছে সেকেন্ড অপশনে, এটা তো ফার্স্ট অপশন। ফার্স্ট অপশনে হচ্ছে আমাদের গভর্নমেন্ট জব, এরপর কোনটা প্রেফার করে সেটা হচ্ছে ব্যাংকিং। 40% মানুষ কি করে, যারা শিক্ষিত তারা কি করে, সেকেন্ড কাকে প্রেফার করে, ব্যাংকিংকে। অ্যান্ড দেন দেখো থার্ড কাকে করে, সেটা হচ্ছে টিচিং প্রফেশনকে। অ্যান্ড ফোর্থ কাকে করে, সেটা হচ্ছে বিজনেস। আর সবচেয়ে কম করে হচ্ছে রিসার্চ ওয়ার্ক এবং কি ফার্মিংকে। সো এই কথাগুলি তুমি লিখে দিবা, আর কিছু না। আসো ভাইয়েরা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথমেই দেখো কি বলা আছে, দ্য গ্রাফ শোজ আছে, রিভিলস আছে, যেটা আছে তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদেরকে 5টা ফরম্যাট দিয়েছি। দেখো দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। দেখো এতটুকু হচ্ছে টপিক, তাই না? হ্যাঁ এতটুকু হচ্ছে কি টপিক, এটা তোমাদের প্রশ্নে সুন্দরভাবে লেখা আছে, ইন্ট্রোডাকশন দিয়ে ফেললা। এখন আসো তোমাদেরকে দেখাবো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, যেটা আমরা মাত্র ফরম্যাটে পড়লাম, অফ দ্য গ্রাফ শোজ ইলাস্ট্রেটস অথবা ইন্ডিকেটস দ্যাট, যে কোনো একটা লিখবা, আমি তোমাদেরকে 3টাই লিখে দিলাম। দ্যাট যে দ্য রেজাল্ট অফ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এটা কিন্তু টপিক, ওই যে প্রশ্নের টপিকটা আমি হলুদ করে দিয়েছি, অতটুকু লিখলাম, ইজ ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কোনোটা 10%, কোনোটা 20%, কোনোটা 30%, কোনোটা 40%, কোনোটা 60%, তাই না? সো এটা ডিফারেন্ট লিখলা। এবার দেখো ওকে, তার মানে তুমি দুইটা লিখলা, কোনটা হাইস্ট, তার মানে এখানে দেখো হাইস্ট রেট এবং হচ্ছে লোয়েস্ট রেটটা আমরা দেখলাম। তাহলে এই দুইটার আবার ডিফারেন্স আনবো আমরা, যেমন দেখো দ্যার ইজ এ নোটিসেবল ডিফারেন্স বিটুইন গভর্নমেন্ট জব অ্যান্ড ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক, ঠিক আছে? দ্য ডিফারেন্স ইজ 50% বিটুইন দ্য হাইস্ট অ্যান্ড লোয়েস্ট রেট। এই যে আমরা মুখে মুখে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু লিখে দিচ্ছি, আর ফরম্যাট অনুযায়ী বসিয়ে দিচ্ছি, ফরম্যাট অনুযায়ী কি করতেছি, বসিয়ে দিচ্ছি। এবার দেখো উই হ্যাভ সিন দ্যাট, আমরা দেখি ব্যাংকিং প্রফেশন হোল্ডস দ্য সেকেন্ড পজিশন অ্যাট 40%। ওই যে তোমাদেরকে বললাম এই দুইটা তুমি হাইস্ট এবং লোয়েস্ট পার্থক্য দেখাও, দেখানোর পরে তুমি যেটা সেকেন্ড আছে সেটা আনো, যেটা থার্ড আছে সেটা আনো, যেটা ফোর্থ আছে সেটা আনো, একবার ইজি। দেখো এখন আমি কি আনলাম, সেকেন্ড পজিশনে কে আছে, ব্যাংকিং। দেন কামস দ্য টিচিং প্রফেশন, টিচিং প্রফেশন আছে কত, হুইচ ইজ চোজেন বাই 30%, লিখে দাও 30%। তারপর দেখো দেন কামস টু দ্য বিজনেস প্রফেশন, বিজনেস প্রফেশন কত, 20% এডুকেটেড পিপল। এরপর দেখো দ্য পার্সেন্টেজ অফ পিপল প্রেফারিং গভর্নমেন্ট জব ইজ সারপ্রাইজিং। তার মানে তুমি এতক্ষণ দেখলা যে সবচেয়ে বেশি কে, সারপ্রাইজিং কে, গভর্নমেন্ট জব, তাই না? 60% অফ এডুকেটেড পিপল লাইক দ্য গভর্নমেন্ট জব। তার মানে হচ্ছে এই গভর্নমেন্ট জবকে 60% মানুষ কি করে, পছন্দ করে, ওই কথাটা লিখলা। বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় বা এই কথাটা তুমি লিখতে পারবে না যে যেখানে গভর্নমেন্ট জব 60%, 10% হচ্ছে মাত্র ফার্মিং অথবা রিসার্চ ওয়ার্কে, এই কথাটা লিখে দিচ্ছে 10% অফ পিপল চুজ ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক অ্যাজ দেয়ার প্রফেশন। Last conclusion, so from the graph it is clear that most of the educated people are running after jobs, especially government job, তারপর instead of becoming self-employed by doing farming research work, ওই জায়গাটা তুমি কম্পেয়ার করে দিয়ে দিলা। তো ব্যাপারটা হচ্ছে দেখো এখানে কিন্তু কোনো শাল নেই, আর শালটা হলে আর সহজ, আমি তোমাদেরকে এখন দেখাবো শাল আসলে কিভাবে তোমরা লিখবা। সুতরাং দেখো এইখানে দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু 2010। দেখো এখানে সাল দেওয়া আছে, এটা আরও সহজ। হাসো, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেখো 1995 সাল থেকে কত
সাল, তাই না? আচ্ছা, 1995 সালে ছিল 38%, এরপরে 56, এরপরে হচ্ছে 47, এরপর হচ্ছে 43, এরপর হচ্ছে 56.8%। তোমাদেরকে প্রথমত যে কথাটা বলেছি, প্রথম হেডিং বা ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু করবা, সেটা হচ্ছে শোজ দ্য, এরপরে টপিকটা কি হবে, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 95 টু 2010। প্রথম লাইনটা কিন্তু তুমি লিখে ফেলছো। এইবার তোমাদেরকে কি বলেছিলাম, সেটা হচ্ছে সবচেয়ে মানে হাইয়েস্ট রেট কোনটা। হাইয়েস্ট রেট দেখতে পাচ্ছি এই যে এইটা, তাই না, 2010-এ। আর একবারে লোয়েস্ট কত, 1995 সাল। তাহলে প্রথম হাইয়েস্ট রেট লিখো, সাল লিখো, লোয়েস্ট রেট লিখো, সাল লিখো, এরপরে যে কাজটা করতে হবে এই দুইটার কি করে দাও, ডিফারেন্স করে দাও। এখানে 56, এখানে 56, আর এখানে হচ্ছে 38। সো মাইনাস করে দাও, মাইনাস করে দিলে তুমি কিন্তু অলরেডি অনেকগুলো কথা পেয়ে যাচ্ছ। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, হ্যাঁ মাইনাস করলাম, এখন দেখো তুমি দেখো এই 1995 সাল এবং 2000 সাল, এর মধ্যে 38% থেকে 56 হয়ে গেছে। আবার দেখলে এখানে কমে গেল, তার মানে এখানে ইনক্রিজ, এখানে কি ইনক্রিজ, আর এখানে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তাই না? আবার এখানে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, এই কথাটা লিখে দাও। বাট 2003 সাল থেকে আবার কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, এই কথাটা লিখে দাও, তাহলে তো হয়ে গেল। আসো তোমাদেরকে দেখাই কিভাবে আমরা এটা শেষ করতে পারি। দেখো এখানে দ্য গ্রাফ ডিলস উইথ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু 2010, এটা তোমাদেরকে বলছি, এভাবে যেভাবে লেখা আছে এটা লিখলাম। এইবার অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ শোজ ইলাস্ট্রেটস ইন্ডিকেটস দ্য রেজাল্ট অফ, এই যেটা লিখলাম, ইজ ডিফারেন্ট, হ্যাঁ আগের মতোই। এবার দেখো ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হাইস্ট রেট এত পার্সেন্ট, অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট রেট 38.1%, 95। এবার দুইটা কি করবা, মাইনাস করে দাও, লিটারেসি রেট অফ 1995 অ্যান্ড লিটারেসি রেট অফ 2010 করলে কত হয়, ডিফারেন্স ইজ 18.7% বিটুইন দ্য হাইস্ট রেট অ্যান্ড লোয়েস্ট রেট। অথবা তুমি এখানে হাইস্ট রেট না লিখে তুমি লিটারেসি রেট অফ 1995 অ্যান্ড লিটারেসি রেট অফ 2010, মানে সংখ্যা বাড়বে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি দেখো উই হ্যাভ সিন দ্যাট, আমরা দেখি যে ইন দ্য ইয়ার 1995 অনলি 38% অথবা 38.1% অফ দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার লিটারেট, দ্য রেট টুক এ গুড লিপ টু 56%। দেখো এটা ইনক্রিজ হয়েছে, তুমি গুড লিপটি না লিখে ইনক্রিজ লিখতে পারো। এটা কত সালে, 2000 সালে। 2001 সালে আবার সেটা কি হয়ে গেছে, ডিক্রিজড হয়ে গেছে, সেটা হচ্ছে 47.9%। দ্য ট্রেন্ড অফ ডিক্রিজ কন্টিনিউজ, এবং এটা আবার কি কন্টিনিউ হয়েছিল, ওই যে তোমাদেরকে দেখালাম ডিক্রিজ হয়ে আবার ডিক্রিজ হয়েছে, তাহলে কন্টিনিউড ফর নেক্সট 2 ইয়ার্স অ্যান্ড ইট ওয়েন্ট ডাউন 43.1% ইন 2003। আর ড্রামাটিক ইনক্রিজ, ওই যে বললাম ড্রামাটিক্যালি ইনক্রিজড, তাহলে এখানে দেখো আ ড্রামাটিক ইনক্রিজ ইন দ্য লিটারেসি রেট ওয়াজ নোটিস ফর দ্য নেক্সট 7 ইয়ার্স, পরের 7 বছরে মানে 2010 সালে ইট রিচড 56.8%। ভাই ওই ছবিটাকে তুমি লিখে দিলা, আমি তোমাদেরকে যে ফরম্যাটটা দেখালাম সেটা সুন্দরভাবে লিখে দিয়ে আসলাম। লাস্ট কি দিলা, সো ইট ক্যান বি সেড দ্যাট উইদিন দ্য পিরিয়ড অফ 15 ইয়ার্স, যেহেতু 1995 সাল থেকে 2010 সাল, এখানে দেয়ার ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ইন এডুকেশন সেক্টর, দ্যাট পিরিয়ড অফ টাইম লিটারেসি রেট ইনক্রিজ ফ্রম 38.1% টু 56.8%। মানে তুমি ওই যে শেষে যে ইন্ডিংটা টানবা সেটা হচ্ছে শুরুতে কত ছিল, লাস্টে কত হয়েছে, পজিটিভলি তুমি লিখে দিলাম, শেষ, তাই না? আচ্ছা, সো এইটা তোমাদেরকে গ্রাফ দেখালাম। এখন হচ্ছে পাই চার্ট। দেখো তোমরা অনেকে হয়তো বোরিং ফিল করতে পারো, বাট আই থিঙ্ক তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো এটা তোমাদের বেস্ট ক্লাস গ্রাফ অ্যান্ড চার্টের জন্য, এবং তোমাদেরকে যে পিডিএফটা দিচ্ছি ওইভাবে যদি তোমরা পড়ো ইনশাল্লাহ অনেক বেশি ভালো করবা। আসো, পাই চার্ট দেখে অনেকের ক্ষুধা লেগে যাবে, পিৎজা খাবো, নো, পিৎজা খাওয়ার এখন আপাতত দরকার নেই, ঠিক আছে? সো সমস্যা নেই, পিৎজা খেতে চাইলে খাওয়াবো, কোনো সমস্যা নেই, আগে ভালো রেজাল্ট করো, ঠিক আছে? আচ্ছা, এই পাই চার্টটা বোঝানোর জন্য তোমাদেরকে এই পিৎজাটা দিয়েছি। ইমাজিন আ ডেলিশিয়াস পিৎজা, আ পাই চার্ট ইজ লাইক আ পিৎজা। যাই হোক, এগুলো পড়ার দরকার নেই, তোমাদেরকে বাংলা বুঝিয়ে দিচ্ছি। এই পিৎজা থেকে এরকম কাটিং করে আমরা যখন কি করি, পোর্শনগুলো নেই, পাই চার্টে এরকম কি থাকে, পোর্শন থাকে, এরকম কি থাকে, পোর্শন থাকে। আসো তোমাদেরকে একটু দেখাই, মেন আলোচনায় নিয়ে যাই, সেটা হচ্ছে এইখানে তোমাদের যে টেকনিক বা ফরম্যাটটাকে দেখাচ্ছি, খুবই ইজিলি তোমাদেরকে বুঝাবো ইনশাল্লাহ, জাস্ট মনোযোগ দাও। দেখো এখানে যে বিষয়টা, তোমরা কি পুরোটা দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না, তারপরে আশা করি সব পুরোটাই আসছে, হ্যাঁ পুরোটাই আসছে। দেখো প্রথম শুরু করবা কি দিয়ে, দ্য পাই চার্ট সিম্বলাইজেস, ইলাস্ট্রেটস, ডিসপ্লেস
তারপরে প্রশ্ন যেটা দেওয়া থাকবে, মানে টাইটেলটা যেটা দেওয়া থাকবে, যেই টাইটেলটা দেওয়া থাকবে সেটাই তুমি কি করবা, এখানে লিখবা। এরপর দেখো দিস পাই চার্ট শোজ সেভারাল টাইপস অফ পার্সেন্টেজেস। দেখো ওই যে পাই চার্টে অনেকগুলো পার্সেন্টেজ দেওয়া থাকবে, তাহলে দেখো প্রথম এটা খালি দ্য পাই চার্ট সিম্বলাইজেস অথবা ডিসপ্লে যেটা লিখো, লেখার পরে তুমি এইভাবে লিখবা দ্য পাই চার্ট শোজ সেভারাল টাইপস অফ পার্সেন্টেজ। ওই যে পিৎজার মধ্যে অনেকগুলো পোর্শন থাকে না, ওই পোর্শনগুলোর কথা বলা যায় পার্সেন্টেজেস। অ্যান্ড ইট ইজ সেপারেটেড ইনটু ড্যাশ পার্টস। এই পিৎজাটা কয় ভাগে ভাগ করা হয়েছে সুন্দরভাবে লেখা থাকবে, তুমি খালি দেখে দেখে কি করে দিবে, বসিয়ে দিবে। তাহলে হাউ মেনি পোর্শনস আর দেয়ার, মানে কয়টা পোর্শন এটা লিখে দিবা। তারপর দেখো পোর্শনস নেম, এখানে বাড়ি, গাড়ি, নারী, বন্ধু বান্ধব অনেক কিছু থাকতে পারে। পোর্শনগুলো আর ইন্ট্রোডিউস থ্রু দ্য পাই চার্ট, ইট গিভস আস আ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ওই যে টাইটেলটা থাকবে সেটা, মানে যেই প্রশ্নটা থাকবে সেটা। আসলে এই যে প্রথম ইন্ট্রোটা আমি যে পড়লাম তোমাদেরকে আগে বুঝিয়ে দিই। দেখো কিভাবে বুঝাচ্ছি, এখানে একটু খেয়াল করে দেখো। ধরো এইখানে যে প্রশ্নটা দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড, মানে একটা পরিবারের যে ইনকাম হয় এটা কোন খাতে কত পার্সেন্ট ব্যয় হচ্ছে। এখানে দেখো ফুড, খাবারের জন্য 25%, খাবারের পরে ক্লোথস এখানে দেখতে পাচ্ছি 13%, এডুকেশন মানে সবচেয়ে 25-এর পরে 22, এটা এডুকেশন হচ্ছে 22%, পাওয়ার সেটা হচ্ছে 5%, ট্রান্সপোর্টের জন্য 12% মানে 12%, অন্যান্য হচ্ছে 8%, সেভিংস 15%। সো এইখানে দেখো তুমি যে লিখবা, ধরো এতটুকু তুমি যতটুকু দেখলা এটার ইন্ট্রোটা লিখবা। তাহলে তোমাদেরকে শুরু করতে বলেছিলাম কিভাবে, দ্য পাই চার্ট শোজ অথবা ডিসপ্লেজ অথবা সিম্বলাইজেস, তারপরে কি লিখলাম, টাইটেলটা লিখলাম। টাইটেলটা কি, দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম, ঠিক আছে, এটা লিখলাম। লিখার পরে দেখো কি আসতেছে, যে এইখানে দ্য পাই চার্ট শোজ সেভারাল টাইপস অফ পার্সেন্টেজেস, এটা ঠিক আছে লিখবা যেহেতু ফর্মেটা আছে। অ্যান্ড ইট ইজ সেপারেটেড ইনটু ড্যাশ পোর্শনস, মানে কয়টা পোর্শনস আসো এখানে তোমাদেরকে দেখাই, 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে 7 পোর্শন হবে। তাহলে 7 পোর্শন লিখবা, 7টা পোর্শনস এখানে লিখলাম। এবার পোর্শনগুলোর নাম লিখবা, পোর্শনগুলোর নাম কি কি দেখো, ফুড, তারপর হচ্ছে ক্লথস, এডুকেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, আদার্স, সেভিংস। এই যে কি করলাম, এগুলো লিখলা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দেখো এই পোর্শনগুলোর নাম লেখার পরে আর ইন্ট্রোডিউস থ্রু দ্য পাই চার্ট, ইট গিভস আস আ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট, তারপরে যে টাইটেলটা লিখলাম। এবার দেখো উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইজ, দেখো এইখানে একই কাহিনী, ম্যাক্সিমাম পার্সেন্টেজ কত 25%, তাহলে ওইটা নিয়ে লিখবা। ইন পোর্শনস নেম, পোর্শন কি ফুড, কোথায় ব্যবহার করা হয় বা কোথায় কনজামশন হয় সেটা হচ্ছে কি ফুডে। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলা হয়েছে ওয়াইল দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ এত পার্সেন্ট ইন পোর্শনস নেম, তার মানে একবারে সবচেয়ে কম যেটা পাওয়ার, পাওয়ার হচ্ছে কি 5%, তার মানে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আগে হাইস্ট, এটা হচ্ছে লোয়েস্ট। এবার দেখো ইট সিগনিফাইজ দ্যাট দ্য নেম অফ দ্য লার্জেস্ট কম্পোনেন্ট, মানে যেটা সবচেয়ে বেশি হবে সেটাতে লিখবা, মানে হচ্ছে এইভাবে ইট সিগনিফাইজ দ্যাট, মানে যেটা সবচেয়ে বেশি লার্জেস্ট এটা দিলা, হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন কি কনজামশন, মানে যে প্রশ্নটা আছে ওইটা, প্রশ্নটা কি ছিল যে আ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম কনজামশন বলো বা ডিস্ট্রিবিউশন বলো, ঠিক আছে। আচ্ছা এরপরে যে জিনিসটা দেখো পরেরটা বলেছে ফার্দার মোর দ্য পাই চার্ট ডিসপ্লেজ অ্যাডিশনাল ডাটা, এছাড়া আর কিছু এডিশনাল ডাটা দিয়েছে, প্রোভাইডিং আস উইথ এ কম্প্রিহেন্সিভ পিকচার, যেটা আছে লিখে দিবা। এবার পোর্শনস নেম র্যাঙ্ক সেকেন্ড, কোনটা সেকেন্ডে আছে দেখো, সেকেন্ডে আছে যেটা সেটা হচ্ছে এডুকেশন, এডুকেশন হচ্ছে 22%, তাই না, তাহলে এখানে লিখবা যে এডুকেশন র্যাঙ্ক সেকেন্ড 2, মানে যেই টাইটেলটা আছে সেই টাইটেলটা। এরপর দেখো হুইচ ইজ নাম্বারটা লিখবা, দিস মিনস ইট হ্যাজ সেকেন্ড মোস্ট প্রোফাউন্ড ইফেক্ট, এই লাইনটা লিখে দিবা, ঠিক আছে। এরপর দেখো ফলোইং দ্যাট উই ক্যান অবজার্ভ দ্যাট নেম অফ দ্য মানে পার্ট, এরপর 3 নাম্বার পার্ট, ধর 3 নাম্বার পার্টে কে আছে 25 22, এরপরে কি আমাদের সেভিংস 15%, তাহলে এটা লিখলাম, এখানে 15% লিখলাম। এরপর দেখো ফোর্থ 4 নাম্বার কে আছে, 4 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি 13% ক্লোথস, তাই না, তাহলে ফোর্থ লিখলাম। ফোর্থের পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে কি, ফোর্থের পরে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে ফোর্থের পরে ফিফথ কে আছে 12%, হ্যাঁ 12% হচ্ছে কি ট্রান্সপোর্ট। এরপর দেখো সিক্সথ কে আছে, সিক্সথ আছে আমরা পরবর্তী যেটা দেখতে পাচ্ছি, সিক্সথ আছে হচ্ছে আদার্স, অ্যান্ড 7 লাস্ট যে পাওয়ার, তাই না, তাহলে এখানে তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ, এখানে সিক্সথ লিখলাম অ্যান্ড লাস্টেরটা লিখে দিবা, মানে ফাইনাল যেটা ফ্রেজ সেটা লিখে দিবা। সো এইখানে আমি যে কথাগুলো বললাম এটা সুন্দরভাবে লিখে দিয়েছি। দেখো দ্য পাই চার্ট সিম্বলাইজেস দ্য ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ইনটু ভ্যারিয়াস ক্যাটাগরিজ,
লিখে ফেললাম। This pie chart shows several types of percentages and it is separated into 7 portions: food, clothes, education, power, transport, others, and savings are introduced through the pie chart. ঠিক আছে, এটা লিখতে পারো। তারপরে এখানে তুমি চাইলে ওই যে একটা লাইন তুমি অ্যাড করতে পারো। সেই লাইনটা কি? ইট গিভস আস আ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া, যেটা বললাম, ইট গিভস আস আ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট যে টপিকটা আছে সেটাও লিখতে পারো। আমি এখানে দিলাম না, তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইজ 25% ইন ফুড, হোয়াইল দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ 5% ইন পাওয়ার। দেখো ওই যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি, এখানে দিলাম লোয়েস্টটা দিলাম পাওয়ার, এরপরে তোমাদেরকে সেকেন্ড দেখাচ্ছি 22, তারপরে থার্ড যেটা, থার্ড হচ্ছে এই যে ট্রান্সপোর্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি 12, তাই না? এরপরে দেখো পরেরটা, সেটা হচ্ছে কি 8%। এরপর বাকিগুলো তুমি ক্রমান্বয়ে লিখে দিবা। ব্যাপারটা হচ্ছে তুমি যেই জিনিসটা লেখা দেখতেছো ওই গ্রাফে, তুমি ওইটাই সুন্দরভাবে কি ভিজুয়ালাইজ করে লিখে আসবা, আর কিছু না। দেখো আমি তোমাদেরকে একটু সময় নিয়ে পড়িয়েছি, আমার বিশ্বাস তোমরা যারা গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে অনেক অনেক বেশি টেনশনে ছিল, আশা করি আর কোনো টেনশন থাকা লাগবে না, এবং এই একটা ক্লাস এবং একটা পিডিএফ তোমার জন্য যথেষ্ট। সো পিডিএফ পেতে অবশ্যই আমাদের এডুকেশন অফিসিয়াল গ্রুপে অথবা আমাদের যেই 24 অথবা আমাদের এইসিসি যে সাজেশন গ্রুপ রয়েছে সেই সাজেশন গ্রুপে তোমরা অ্যাড হয়ে নিও, পেয়ে যাবা। আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, আমরা এডুকেশন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছু যে শিক্ষার্থীরা, তাদের পাশে দাঁড়ানোর জন্য গত 4 বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ হাজার হাজার শিক্ষার্থী আমাদের এই প্ল্যাটফর্ম থেকে চান্স পেয়েছে। যদি প্রমাণ চাও তাহলে এডুকেশন পেজে একবার ঘুরে আসো, এডুকেশন অফিসিয়াল গ্রুপে একটু ঘুরে আসো, তাহলে তোমাদের বিশ্বস্ততা পেয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। সো তোমরা কিভাবে ভর্তি হবে? এটা ভর্তি হওয়ার জন্য আমাদের যে নম্বর দেওয়া আছে এই নম্বরে কল করবে। আর এখন ডিসকাউন্ট চলতেছে, এটা তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি কমার্সের হও, তুমি আর্টসের হও, এখন যেহেতু ডিসকাউন্ট চলছে, সো ডিসকাউন্টটা লুফে নিতে হবে, তাই না? সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও। আর ক্লাসটা কেমন লেগেছে, তোমাদের গ্রাফ এবং চার্টের যে ভয়টা দূর হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট ক্লাস কোন টপিকের উপরে চাও সেটা জানাবে। সবার প্রতি শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।